পাকিস্তান এবং আফগানিস্তানে খেলা জমে গেছে। এমন খেলায় জমে গেছে যে পাকিস্তান আফগানিস্তানে 3 জায়গায় বিমান হামলা চালিয়ে 46 জন সাধারণ নাগরিক মেরে ফেলেছে আফগানিস্তানের, এবং যাদের অধিকাংশই নারী ও শিশু। আফগানিস্তানে তালেবানেরা আগেই ঘোষণা দিয়েছিল তারা এর প্রতিশোধ নেবে, এবং যথারীতি তারা পরের দিনে একজন মেজরকে হত্যা করে, পাকিস্তানি মেজর, এবং আজকে সীমান্তে সরাসরি সংঘর্ষে 19 জন পাকিস্তানি সৈন্যকে মেরে ফেলেছে। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া বাংলা। বন্ধুরা, যেমনটা আপনারা জানেন, আজকের দিনে গোটা বিশ্বে 56টি ইসলামিক কান্ট্রি আছে, মানে শান্তির ছেলেদের দেশ আছে। তার মধ্যে এই 56টি দেশের মধ্যে যদি আপনারা ইউএই আর সৌদিকে বাদ দেন, তাহলে এই দুটো দেশ ছেড়ে বা এই দুটো দেশকে বাদ দিয়ে বাকি 54টি শান্তির ছেলেদের দেশে বিন্দুমাত্র শান্তি নেই, যদিও তারা দাবি করে ইসলাম নাকি শান্তিকে বহন করে। যাই হোক, আজকে এই ইসলামিক দেশের কথা এই কারণে বলতে হচ্ছে কেননা ভিডিও শুরুর পূর্বে শেখ ফরিদার কথা শুনে মোটামুটি বুঝে গেছেন। আজ থেকে 3 দিন আগে আফগানিস্তানের প্রাকতিকা এলাকা সহ আরো 7টি প্রদেশে পাকিস্তান এয়ার স্ট্রাইক করে, সাথে ছিল চীনের বানানো ড্রোন। তাদের দাবি ছিল এটাই যে তাদের তৈরি টিটিপি অর্থাৎ তেহরিক তালিবানের আস্তানা ট্রেনিং সেন্টারকে উদ্দেশ্য করে নাকি এই হামলাকে চালিয়েছে। কিন্তু সেই ঘটনায় টিটিপি কোনো মারা যায়নি, মারা গিয়েছিল আফগানিস্তানের সেই লোকালিটির বসবাস করা সাধারণ মানুষ, যার মধ্যে ছিল বাচ্চা, বুড়ো আর মেয়ে। কমসে কম 50 জনেরও বেশি সাধারণ মানুষ মারা গেছে। ঠিক ওই ঘটনা ঘটে যাওয়ার পরে তালিবানের প্রমুখ থেকে যে স্টেটমেন্ট দিয়েছিল যে আমরা পাকিস্তানকে এর মোক্ষম জবাব অবশ্যই দেব, আর আমাদের এই পাল্টা রিটেলিয়েশনে এতটা ভয়ঙ্কর হবে যেটা কল্পনা তারা কখনো পর্যন্ত করেনি। এবার আমাদের ঘরের ভেতরে কোনো কারবাই করার আগে পাকিস্তান একবার নয় 100 বার ভাববে। ঠিক তারই পরে কিন্তু তারপরে থেকে একটি খবর বা ভাইরাল একটি ভিডিও বেরিয়ে এসেছিল। পাকিস্তানিদের 15,000 সেনা, তাদের হেভি আর্মার্ড ভেহিকেল, আরপিজি, তাদের যে সমস্ত সৈন্য সমরাস্ত্র আছে, প্লাস আমেরিকা ফেলে যাওয়া যে সমস্ত অস্ত্রগুলো, সেগুলো নিয়ে পাকিস্তান সীমানের দিকে চলে আসছে। সেই সীমানায় যে সমস্ত অঞ্চলগুলোকে এখনো পাকিস্তান তাদের নিজেদের বলে দাবি করে, সেই সমস্ত এলাকার দিকে এগিয়ে আসছিল। কিন্তু ফাইনালি গতকাল থেকে পাকিস্তানের উপরে হেভি অ্যাটাক হতে শুরু হয়ে গেছে। খবর বেরিয়ে আসছে পাকিস্তানের উপর আফগানের তালিবানরা এমন ভাবে অ্যাটাক করছে যে টাইমে আমেরিকা আফগানের ঘরের ভেতরে লড়াই করতে যে ট্যাকটিক্সকে আমেরিকার পর ইউজ করতো, সেম ট্যাকটিক্সকে ইউজ করছে পাকিস্তানিদের সাথে। এখানে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করছে আরপিজি সেটাই যেটা এক ধামাকায় অনেকগুলো মানুষকে মারা যায়, বা হেভি আর্মার, হেভি গাড়ি, এমনকি ফাইটার প্লেন থেকে শুরু করে অ্যাটাক হেলিকপ্টারকে পর্যন্ত এটা দিয়ে নিউট্রালাইজ বা ডিস্ট্রয় করা যায় এর ক্ষেত্রে, বা এর কাছে হেভি আর্মার অফ ফেলিওর। আর এখানে কিন্তু তালিবানরা এটাকে বেশি ব্যবহার করছে, সেই জন্য পাকিস্তানিদের ড্যামেজ হওয়াটা বেশি স্বাভাবিক। খবর বেরিয়ে আসছে এটাই যে এখনো পর্যন্ত তালিবানি করা কারবাইতে কমসে কম 39 জন পাক আর্মি মারা গিয়েছে। এগুলো কিন্তু আমার খবর নেই, এগুলো কিন্তু সবগুলোই কিন্তু মিডল ইস্ট নিউজের খবর। হয়তো অনেকে বলতে পারেন আমি ফেক কথা বলছি, যতক্ষণ আপডেটটি পাবেন এই সংখ্যাটা হয়তো আরো বাড়তে পারে। একটা ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল, যে টিটিপির তরফ থেকে সুইসাইড ধামাকা করা একজন মানুষ পাকিস্তান জেনারেলের কাছে গিয়ে এমন ভাবে ধামাকা করে, সে ব্যক্তির সাথে সাথে আরো অনেক পাকিস্তানি সেনার সাথে সাথে সে জেনারেলকে পর্যন্ত 72 ঘুরে পাঠিয়ে দিয়েছে। বর্তমান সময়ে পাকিস্তান আফগান যুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু চিন্তা হচ্ছে আমার এখানে পূর্ব পাকিস্তানের জনম দক্ষিণে কাংলোদের নিয়ে। পূর্ব পাকিস্তানের কাংলোগুলো তারা পাকিস্তানকে আব্বু বলে সমর্থন করে, মাঝে মধ্যে তালিদেরও আব্বু বলে ডাকে। কিন্তু চিন্তা হচ্ছে এখানে দুটোই তো আব্বু, এখানে কারা কাদেরকে সমর্থন করবে? বন্ধুরা, এই সমস্ত কথা বলবার আগে চলুন শুনে নি শেখ ফরিদা কি বলছে, কেননা ভাই ভাই লড়াই শুরু হয়েছে। আমরা শুধু দেখবো, এন্টারটেনমেন্ট নিতে থাকুন। চলুন বন্ধুরা, এর উপর শেখ ফরিদা কি বলছে অবশ্যই আগে আপনারা সেটা শুনে নিন। তাদের প্রতিশোধ যা বলেছিল তা তারা নিয়েছে। খেয়াল করে দেখুন, পাকিস্তানিরা মেরেছে নারী ও শিশু, তাও আবার কি এয়ার অ্যাটাক। আর আফগানিস্তানিরা মেরেছে সরাসরি তাদের সৈন্যকে। পার্থক্যটা দেখতে পাচ্ছেন তো? আফগানিদের এই হামলা আর পাল্টা হামলা আর পাকিস্তানিদের হামলা, পার্থক্যটা বুঝতে পারছেন তো? পাকিস্তানিরা বরাবরই নিরীহ মানুষদের উপর হামলা করে আসছে, আমরা দেখছি, ইতিহাস তাই বলে। আমরা 71-এও দেখেছি তারা নিরীহ মানুষকে মেরেছে, 30 লক্ষ সাধারণ মানুষকে মেরে ফেলেছে এই না পাকিস্তান বাহিনী। আফগানিরা এমন প্রতিশোধ নেবে তারা আগেই বলেছিল, এবং সরাসরি শুরু করেছে তাদের অপারেশন
15,000 অলরেডি তাদের 15,000 যোদ্ধা, তালেবানি যোদ্ধা পাকিস্তান আফগান সীমাতে চলে গেছে। ওটা প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি হয়ে আছে এবং অলরেডি প্রতিশোধ নিয়েছে একতরফা। আর আফগানিরা বসে থাকবে না, তারা এখন পাল্টা হামলা চালাতেই থাকবে। আমার মনে হয় এই হামলার মধ্য দিয়ে ভবিষ্যতে পাকিস্তান যে 2-3 টুকরা হবে আবার তা মোটামুটি নিশ্চিত হওয়া যাচ্ছে। এবং এই হামলার ভিতর দিয়েই এই তালেবানদের এই হামলা যে 19 জন সৈন্য মেরে ফেলল, আমার কেন যেন মনে হচ্ছে এখান থেকে শুরু হবে পাকিস্তানের পুনরায় ভাঙনের শুরু। এখন দেখা যাক সামনে কি ঘটে। আসলে এই যুদ্ধটা কেন হচ্ছে, হঠাৎ করে কেন আফগানিস্তান পাকিস্তান যুদ্ধটা লেগে গেল? এর মূলে রয়েছে এখানে চায়না এবং আমেরিকার স্বার্থের দ্বন্দ্ব। এই চায়না এবং আমেরিকার স্বার্থের দ্বন্দ্বের কারণে এই যুদ্ধটা আবার শুরু হয়ে গেছে এবং এটা চলমান থাকবে। তবে পাকিস্তানিদের সাথে আফগানিদের যে বিরোধ, সেটা সহজে আর মিটবে না, মেটানো সম্ভব না। কারণ আফগানিস্তানিরা বুঝে গেছে, আফগানরা বুঝে গেছে এই আফগানিস্তানের আজকের যে বর্তমানে বেহাল দশা, তাদের যে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ফেলা হয়েছে, তাদের দেশটাকে যে পৃথিবীতে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে তুলে ধরা হয়েছে, এর জন্য সম্পূর্ণ দায়ী আজকের এই পাকিস্তান। এবং এই আফগানিদের নাম করে পাকিস্তানিরা বহু ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার আমেরিকার কাছ থেকে খেয়েছে, এখনো খাচ্ছে। অনেকেই মনে করেন আজকে যে আফগানিস্তানে যে হামলা হলো, যে এয়ার অ্যাটাক হলো, এটা পাকিস্তান আমেরিকার মদদে এবং আমেরিকার পয়সা খেয়ে এই হামলাটা করেছে। অনেকেই তা মনে করে। বিশেষ করে আফগানিরা তো এটা তো মনেই করতেছে তারা এখন যে আমেরিকার ইশারায় তারা আফগানিস্তানে হামলা করেছে। আফগানিস্তানে যখন অস্ত্র ফেলে চলে গেল আমেরিকানরা, তখন অনেকেই খুশি হয়েছিলেন যে তাদের পরাজয় হয়েছে। এই দেখো, বিশ্বের পরাশক্তি সোভিয়েত ইউনিয়নের পরে, রাশিয়ার পরে আরেক পরাশক্তির পতন ঘটল। আমেরিকা কি এতই বোকা, তাদের অস্ত্র শস্ত্র, ট্যাঙ্ক, কামান, এমনকি বিমান, হেলিকপ্টার এগুলো ফেলে চলে যাবে? তারা জানতো যে এই ক্ষমতা, আমাদের আঞ্চলিক ভাষায় আছে, ভাল্লুকের হাতে ক্ষমতা তুলে দেয়। আমেরিকা এটা পরিকল্পিতভাবেই রেখে গেছে, না হলে অন্তত তারা ধ্বংস করে যেতে পারত, কিন্তু তারা তা করেনি। তারা কি করেছে, একেবারে সব অস্ত্র উন্মুক্ত রেখে চলে গেছে, যাতে এগুলো, তারা কিন্তু জানে যে তারা চলে যাওয়ার 3-4 ঘন্টার মধ্যেই এই সকল অস্ত্রের মালিকানা পেয়ে যাবে তালেবানেরা। তারপরও তারা কেন রেখে গেল? কারণ তারা জানতো যে এই ভাল্লুকের হাতে ক্ষমতা দিলে একদিন এই ক্ষমতা কারো না কারো উপর গিয়ে পড়তে হবে, এবং যথারীতি তাই হচ্ছে। আফগানিস্তানের উপরে গত 2 বছরে 3 বার হামলা করছে পাকিস্তান। কেন করছে? আমেরিকাকে খুশি করতে। ইভেন এর মাঝখানে একবার ইরানেও হামলা করেছিল আমেরিকাকে খুশি করতে। আমি আপনাদের আমার ফেসবুক থেকে, ইউটিউব চ্যানেল থেকে এবং বিভিন্ন ভাবে আমি বলেছি আপনাদের যে কোনোদিন যদি ইরানে আমেরিকা হামলা করে সরাসরি, তখন দেখবেন সৌদি আরব আর আমেরিকাকে খুশি করতে এবং তাদের টাকা খেয়ে ইরানের সর্বপ্রথম হামলাটা করবে এই পাকিস্তান। ইসরায়েল যদি কোনো কারণে কোনোদিন ইরানের উপর হামলা চালায়, সর্বাত্মক হামলা, দেখবেন সৌদি আরব এবং ইসরায়েলের পক্ষ নিয়ে পাকিস্তানও হামলা করবে। এটা আমি আপনাদের অনেকবার বলেছি এবং দেখবেন এটা সত্যি হবে। যেমন যে আফগানিস্তানে হামলা চালাবে আমি বলেছিলাম, এবং তারা চালিয়েছে, আবার চালাবে। এই আফগানিস্তানে ফুল স্কেলে যুদ্ধ করবে এই পাকিস্তান। এবং কেন জানেন? বিলিয়ন বিলিয়ন ডলারের আশায়। কারণ বিলিয়ন বিলিয়ন ডলারের লোভ পাকিস্তানি সৈনিকদের যখন দেখাবে জেনারেলদের আমেরিকা যখন বিলিয়ন বিলিয়ন ডলারের লোভ এবং নাগরিকত্বর মূলাটা যখন দেখাবে, তখন আর আমেরিকার এই পাকিস্তানি জেনারেলেরা আর বসে থাকবে না। তারা তখন আমেরিকা যেভাবে বলবে তারা সেভাবেই করবে, নিশ্চিত থাকেন। এবং এটা আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন। আর আফগানিস্তান এবার পাকিস্তানকে ছেড়ে দিবে না। পাকিস্তানের দশা হবে কি, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার পরান যেতে পারে মানে পাকিস্তান কয়েক ভাগে বিভক্ত হয়ে যেতে পারে।
আফগানিদের হামলার কারণে যে কোনো সময় দেখবেন এই পশতুনদের নিয়ে আলাদা রাষ্ট্র হয়ে যাবে। এই আফগান পাকিস্তান বর্ডারে যত পশতুনরা আছে তারা দেখবেন নিজেদের স্বাধীনতা ঘোষণা করবে, হয় তারা আফগানিস্তানের সাথে এক হয়ে যাবে এই জমি দখল করে, অথবা তারা মাঝখান থেকে আরেকটা দেশ হয়ে যাবে। আমরা তো মনে করেছিলাম বেলুচ স্বাধীন হবে, সিন্ধি স্বাধীন হবে, তার আগে নতুন কোনো দেশ বের হয়ে যেতে পারে। বেলুচরা তো স্বাধীন হবেই 2 দিন আগে আর পরে, আপনি তাদের ঠেকায় রাখতে পারবেন না, কতদিন ঠেকায় রাখবেন? বেলুচরা স্বাধীন হবে, কিন্তু এখন মনে হচ্ছে তার আগে পাকিস্তানের আরো কিছু অংশ হারাবে আফগানিদের কারণে। হয় আফগানিস্তান এগুলো নিয়ে নেবে তাদের সীমানার মধ্যে, অথবা মাঝখানে এই পশতুনদের নিয়ে একটি রাষ্ট্র গঠন করে ফেলবে। এবং খুব যে দেরি হবে তা না, খুব বেশি দেরি হবে না। আপনি 5 বছর অপেক্ষা করলেই আমার এই কথাগুলোর আপনার সত্যতা পেয়ে যাবেন। 5 বছরের মধ্যে তো পাকিস্তান ভাঙবেই, কেউ ঠেকাইতে পারবে না। প্রথমে ভেবেছিলাম 8-10 বছর লাগবে, কিন্তু পাকিস্তানের কার্যকলাপে বিশ্ব পরিস্থিতিতে অনুমান করতে পারি যে এটা 5 বছর লাগবে না, পাকিস্তান টিকবে না। বরং প্রথমত মাত্র 25 বছর যে পাকিস্তান টিকে ছিল তারপর ভেঙে গেছে, এই 50 বছর যে এখনো 3-5 টুকরা হয়নি পাকিস্তান, এটাই বেশি। পাকিস্তান আগামী 5 বছরে ভেঙে টুকরো হয়ে যাবে, কমসে কম 2 টুকরো হবে। মানে সর্বনিম্ন যে টুকরো হবে পাকিস্তান 2 টুকরো, 3 টুকরো হয়ে যেতে পারে। এবং এটা কেউ ঠেকাইতে পারবে না, এটা বিশ্ব রাজনীতির কারণেও ঠেকাইতে পারবে না, এবং স্থানীয় পাকিস্তানে যারা স্থানীয় যারা অর্থাৎ বেলুচ, শিখ এবং পশতুন, তাদের কারণে 3 টুকরা হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ এখন আফগানিস্তান যখন ভিতরে চলে যাবে, আর ভিতরে পাকিস্তানের ভিতরে রয়েছে টিটিপি, তেহরিকে তালেবান পাকিস্তান, অর্থাৎ আফগানিস্তানের কপি তালেবান খোদ পাকিস্তানের ভিতরে রয়েছে, যাদের দেখে খোদ পাকিস্তানের সেনাবাহিনী ডরায়। সুতরাং ফলাফল স্পষ্ট, পাকিস্তান টুকরো হতে যাচ্ছে। আফগান পাকিস্তানের ফাইট, পাকিস্তান ভাঙার শুরু। বন্ধুরা, যদি আপনারা এতদূর পর্যন্ত ভিডিও দেখে থাকেন তাহলে মোটামুটি আপনারা সবকিছু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এই কারণে ক্লিয়ার হয়ে গেছে কারণ শেখ ফরিদা বলে দিয়েছে আজকের দিনে পাকিস্তান তালিবান যে যুদ্ধ শুরু হয়েছে, জানি না এই যুদ্ধ কবে থামবে বা কতদূর পর্যন্ত এগোবে, তবে এতটুকু আপনারা জেনে রাখুন যে এতে কিন্তু পাকিস্তানের সব থেকে বড় ক্যাজুয়ালিটি হবে। কেননা পাকিস্তান যে শুরু করেছে সেই ভরপাই তো তাদের করতে হবে না। আর তাছাড়া কথায় আছে, পাপ কখনো বাপকে ছাড়ে না। পাকিস্তান যা করে আসছে অন্যকে গর্তে ফেলার জন্য, সেই গর্তে আজ নিজেরাই পড়ে গেছে। আর আপনারা তো এটাও জানেন যে এই মুহূর্তে একটা সময় পাকিস্তান আফগানের যে ডুরান্ড লাইন, সেই ডুরান্ড লাইন ছিল সব থেকে শান্ত, এখন সেটা হয়ে গেছে অশান্ত। অলওয়েজ ঝামেলা থাকে ভারত আর পাকিস্তানের সীমানা, কিন্তু এখন সেটা রয়েছে শান্ত। এই মুহূর্তে ভারতেরও উচিত ভারতের তরফ থেকে হেভি আর্টিলারি সেল বা হেভি মোটর সেল পাকিস্তানের ওপর ফেলা, তাহলে পাকিস্তান অনেকটা প্রেসারে থাকবে। প্রয়োজন পড়লে এই সুযোগ এসেছে ঘোলা জল হয়ে গেলে সেই জলে মাছ ধরে নেওয়ার। কারণ আমি আপনাদের কি বলতে চাইছি সেটা মোটামুটি আপনারা বুঝতেই পেরেছেন। যেটা হোক বন্ধুরা, এর উপর আপডেট বেরিয়ে আসলে অবশ্যই আমি আপনাদের ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তবে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আফগান আর তালিবান লেটেস্ট নিউজ পাওয়ার জন্য অবশ্যই আপডেট ইন্ডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।